অনেকেই ইফতার মানে শুধু রোজা ভাঙা বোঝেন, কিন্তু ইফতার হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদতপূর্ণ মুহূর্ত, যেখানে দোয়া কবুল হওয়ার বিশেষ সুযোগ রয়েছে। আজ জানবো ইফতারের অর্থ, দোয়া, সুন্নাহ পদ্ধতি এবং আমাদের কী বিষয়ে খেয়াল রাখা উচিত। ইফতার কি? ইফতার শব্দের অর্থ রোজা ভাঙা। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাগরিবের সময় শুরু হলে ইফতারের সময় হয়। ইফতার কখন করা সুন্নাহ? সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করা সুন্নাহ, অযথা দেরি করা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততক্ষণ কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা ইফতার তাড়াতাড়ি করে। সূত্র বুখারী ও মুসলিম। ইফতারের আগে দোয়ার গুরুত্ব। ইফতারের সময় দোয়া কবুল হওয়ার একটি বিশেষ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য ইফতারের সময় এমন একটি দোয়া রয়েছে যা প্রত্যাখ্যাত হয় না। ইবনে মাজাহ। তাই ইফতারের ঠিক আগে নিজের ভাষায় মন থেকে দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ। ইফতারের দোয়া। ইফতার করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন, যাহাবাত যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, তৃষ্ণা চলে গেল, শিরাগুলো সিক্ত হলো, আর সোয়াব স্থির হয়ে গেল ইনশাআল্লাহ। মনে রাখবেন, এ দোয়াটি ইফতার করার পর পড়ার হয়। ইফতার কি দিয়ে করা সুন্নাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন তাজা খেজুর দিয়ে, না পেলে শুকনো খেজুর, তাও না পেলে পানি দিয়ে। এটাই হলো সুন্নাহ পদ্ধতি। ইফতারের সঠিক সুন্নাহ পদ্ধতি কি? ইফতারের সঠিক সুন্নাহ পদ্ধতি হলো আগে আগে ইফতার করা, মানে সময় অনুযায়ী। যখনই সূর্য অস্ত গেল আমরা যাতে দেরি করে রোজা না ভাঙি। অল্প কিছু খাওয়া, একসাথে বেশি ভারী খাওয়া উচিত নয়। তারপরে মাগরিবের নামাজের পর পরিপূর্ণ খাবার শেষ করা। অতিরিক্ত খেয়ে ফেলা কিন্তু সুন্নাহ নয়। ইফতারের সময় আমরা সাধারণ যে ভুলগুলো করে থাকি তা হলো ইফতার দেরিতে করা, দোয়া না করা, অতিরিক্ত খাবারে ব্যস্ত হয়ে পড়া, ইফতারের সময় দুনিয়াবি কথায় মগ্ন থাকা। আমরা চেষ্টা করব এই ভুলগুলো এড়িয়ে চলার। ইফতার শুধু খাবার দিয়ে রোজা ভাঙার সময় নয়, এটা আল্লাহর নিকট চাওয়ার একটি বিশেষ মুহূর্ত। এই ভিডিওটা যদি আপনাকে ইফতার সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়, তাহলে দয়া করে শেয়ার করুন। কারণ অনেকেই হয়তো এখনও ইফতারের এই গুরুত্বপূর্ণ সুন্নাহগুলো জানেন না। আর এমন সহজ ভাষায় প্রমাণভিত্তিক ইসলামিক কন্টেন্ট পেতে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি শেয়ারই কারো ইফতারকে একটি পূর্ণ সুন্নাহে পরিণত করতে পারে।